থাকার সময় উপলব্ধি করা যায় না না থাকার মানে। একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামতো কতটা কম ব্যবধানে হারা যায় সেটাই মাথায় নিয়ে। সম্মানজনক পরাজয়ের সেই দিনগুলো ভীষণ হতাশা ছিল ক্রিকেট প্রেমী জাতির কাছে। একটা জয়ের জন্য অপেক্ষার ফল গুনতে হতো সবাইকে। সেই হতাশার গল্পে রূপকথার নায়কের মতো আবির্ভাব হয় কয়েকজন দুর্দান্ত ক্রিকেটারের। তারা আর কেউ না, বাংলার ক্রিকেট প্রেমী মানুষ তাদের নাম দিয়েছে পঞ্চপাণ্ডব। মাশরাফি আমাদের শিখিয়েছেন কিভাবে জিততে হয়, সাকিব শিখিয়েছেন কিভাবে বিশ্ব ক্রিকেট শাসন করতে হয়, মুশফিকুর রহিম তরুণদের শিখিয়েছেন কিভাবে ডিসিপ্লিন থাকতে হয়, তামিম মাহমুদুল্লাহর ব্যাটিং এর শুরুতে এবং মাঝে বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে হাল না ছেড়ে লড়াই চালিয়ে যেতে হয়। সেই সোনালী যুগ এখন প্রায় শেষের দিকে। মাশরাফি তো আলবিদা বলেছেন অনেক আগেই। তামিমের 22 গজ থেকে ফুরিয়ে যাওয়া আজও বাকি আছে কিনা কে জানে। মুশফিক সব ছেড়ে শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছেন টেস্টে। রিয়াদ সাকিবের অবস্থানও এক, যতটুকু বাকি আছে বুক ফেটে খেলবেন একটাই ফরম্যাট। রোজ রোজ কিংবদন্তি জন্ম নিলে তো থাকতো না লিজেন্ড শব্দটার জন্য এত হাহাকার। কাগজ কলমের হিসাব বলবে বাংলাদেশের ক্রিকেটকে ফার্স্ট গেট যে জায়গায় রেখে গিয়েছেন সেটা থেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার মতো ক্রিকেটার বাংলাদেশের পাইপলাইনে নেই, অন্তত আপাতত। তাই কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়া কতটুকু এগিয়ে যেতে পারবে বাংলাদেশ দল তা হয়তো সময় বলে দিবে।